হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার আজকে একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। এটা অনেক বেকার যুবকের একটা আশার প্রতিষ্ঠান, অর্থাৎ স্বপ্নের প্রতিষ্ঠান আশা এনজিও। অনেক লোকই আশাতে চাকরি করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে থাকেন। তো বহু প্রতীক্ষিত সময় পেরিয়ে আজকে আশার নিয়োগ সার্কুলারটি নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে চলে আসলো। তো চলুন জেনে নেই আজকের আশার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। কতগুলো পদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা সহ সকল সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। তো আশা প্রথমে দেখবো যে চাকরি এনজিও চাকরির পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হবে। পদের সংখ্যা আছে 9টি, লোক নিয়োগ 22 জন। আবেদন শুরু তারিখ হচ্ছে 22 জানুয়ারি 2025 থেকে, আর শেষ হবে 18 ফেব্রুয়ারি 2025-এ। চাকরির খবর 2025 আশা এনজিও। তো আমরা এখানে দেখছি যে 9টি পদ। তো আমরা 9টি পদ সম্পর্কে এক এক করে সবই দেখব। তো যেহেতু এখানে পদ এবং স্থান, কোন পর্যায়ে পদের সংখ্যা কতটি, বেতন, স্কেল, প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে ক্রমিক নং 1 ম্যানেজমেন্ট ট্রেনি, পদ সংখ্যা 5টি, স্থান জেলা পর্যায়ে, বেতন মাসিক বেতন হচ্ছে 57,900 টাকা। ক্রমিক নাম্বার 2-তে দেখা যাচ্ছে ম্যানেজার ট্রেনি, পদ সংখ্যা 10 জন, আঞ্চলিক পর্যায়ে, মানে স্থান আঞ্চলিক পর্যায়ে, বেতন স্কেল হচ্ছে 45,500। এই আঞ্চলিক পর্যায়ে বলতে এটা হচ্ছে এনজিও সেক্টরে একটা বিভাগ, একটা জেলাকে বিভাগ বলা হয়, একটা এরিয়াকে আঞ্চলিক পর্যায়ে বলা হয়। আর এখানে 3 নম্বরে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপক শিক্ষার্থী প্রশিক্ষণার্থী, ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী, অর্থাৎ চাকরির প্রশিক্ষণকালে ব্যবস্থাপক হিসেবে থাকবেন। পদের সংখ্যা 20টি, শাখা পর্যায়ে, বেতন স্কেল হচ্ছে 42,600 টাকা। পরীক্ষামূলক মেয়াদ, সব পদে 1 বছরের পরীক্ষামূলক মেয়াদ রয়েছে। সফলভাবে পরীক্ষামূলক মেয়াদ সম্পূর্ণ করার পর নিয়মিত বেতন স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। পরীক্ষামূলক মেয়াদ পদ্ধতি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে, মানে এনজিও সেক্টরগুলোতে দেখা যায় যে আপনাকে একটা সময় দেওয়া হয়, যে এই সময়ের ভিতরে কোনো এনজিওতে 6 মাস, কোনো এনজিওতে 1 বছরের জন্য একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়, যে এই সময়ের ভিতরে যদি আপনার কাজ মানে সন্তোষজনক হয় তাহলে আপনাকে পার্মানেন্ট করে নেওয়া হবে। তো এখানে আসার জন্য আছে 1 বছর পরীক্ষামূলক। আসার নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা, দেখেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আমরা একটু জানবো। শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি অথবা উন্নয়ন অর্থায়ন অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো বিভাগে সম্মান সহ মাস্টার্স অথবা MBA ডিগ্রি। দ্বিতীয় নম্বরে দেখা যাচ্ছে প্রার্থীদের একাডেমিক ফলাফলে ন্যূনতম 2টি প্রথম বিভাগ CGPA থাকতে হবে, অর্থাৎ আপনাকে 3টে সার্টিফিকেটের ভিতরে 2টোতেই ফার্স্ট ক্লাস থাকতে হবে। এরপরে 3 নম্বরে দেখছি যে কোনো পরীক্ষায় 3য় বিভাগ CGPA গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 3য় বিভাগ হলে আপনাকে যোগ্য বলে মনোনয়ন করা হবে না। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেহেতু এনজিওর চাকরি, আপনি মোটরসাইকেল চালনা করতেই পারবেন না, সেহেতু আপনাকে বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ICT ক্ষেত্রে অতিরিক্ত ডিগ্রি প্রশংসাপত্র প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ যদি কারো ICT বিভাগের ছাত্র হয়ে থাকেন তাহলে তার জন্য অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ কম্পিউটার বা সফটওয়্যার সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। চাকরি নিয়োগ আশা এনজিওর সুযোগ সুবিধাগুলো কি? সুযোগ সুবিধাগুলো আমরা একটু দেখি। আবেদনকারী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, কর্মচারীদের গ্রুপ বেনিফিট ফান্ড। অর্থাৎ গ্রুপ বেনিফিট ফান্ড এটা সব এনজিওতে নাই, কিছু কিছু এনজিওতে আছে, যেমন আশাতে আছে। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ যে এটা করা হয়, প্রোগ্রামটা করা হয়, প্রোগ্রামের আদায়ের উপরে একটা বোনাস করে দেওয়া হয়। আশা এনজিও কাজের স্থান সারা দেশে AS এর শাখা, অঞ্চল এবং জেলা পর্যায়ে কাজ করতে হবে। তো
করবেন সারা বাংলাদেশেই যে কোনো জেলায় যে কোনো এলাকায় আপনাকে কাজ করতে হবে। আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন পদ্ধতি কীভাবে আপনি আবেদন করতে পারবেন। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা 31 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করতে হবে। আশা এনজিও যোগদান শর্তাবলী হচ্ছে প্রার্থীদের 1 নম্বর শর্তাবলী হচ্ছে প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় 10,000 টাকা জমা দিতে হবে, যা সংস্থা ছাড়ার সময় সুদ সহ ফেরত দেওয়া হবে, অর্থাৎ জামানত যেটাকে বলা হয়। জামানত দিতে হবে আপনাকে 10,000 টাকা। রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, অর্থাৎ আপনার একজন রেফারেন্স লাগবে। আপনি যখন যোগদান করবেন তখন আপনার কখনো যদি একজন কখনো যদি 2 জন করে নেওয়া হয় রেফারেন্স, অর্থাৎ আপনার নিকট আত্মীয়স্বজন বা কোনো পরিচিত ব্যক্তি বা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি আপনার পক্ষে মানে সুপারিশ করতে হবে আর কি। নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো প্রচেষ্টা প্রার্থীদের অযোগ্যতার কারণ হবে। নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো প্রচেষ্টা প্রার্থীর অযোগ্যতার কারণ হবে, অর্থাৎ আপনার যদি সুপারিশ জাতীয় কোনো প্রচেষ্টা করে থাকেন, অনেক সময় দেখা যায় যে মন্ত্রী বা পুলিশ অফিসার অথবা ঊর্ধ্বতন কোনো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কোনো ব্যক্তি দিয়ে সুপারিশ করানো হয়, এগুলো গ্রহণযোগ্য হবে না, এটাই বলছে এখানে। আর এখানে ASA মানে আশা একটি ধূমপান মুক্ত কর্মক্ষেত্র এবং এটি সমান সুযোগ প্রদানকারী প্রতিষ্ঠান। ঠিকানা SM টাওয়ার 23/3 বীর উত্তম NM নুরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা 1207। আশা এনজিও, অর্থাৎ আশা এনজিওতে কিন্তু নিয়োগের সময় বলা হয় অবশ্যই যে আপনি ধূমপান করেন কিনা। ঠিক আছে, তো এই আছে আশার নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ধারণা। এছাড়া আপনারা যারা এই পিডিএফটি পড়তে চান তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনারা পড়তে পারেন বা বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো কেমন হলো আজকের ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।